এখন আমি দাঁড়িয়ে আছি মকিমপুর গ্রামের প্রায় 100 বছর পুরনো বটতলায়। এন্ড আজকের এই ভিডিওতে এই বটতলার ইতিহাস আপনাদেরকে জানাবো। বলছি কুমিল্লা মকিমপুর গ্রামের প্রায় 100 বছর পুরনো 10 দশকের স্মৃতিচরণ করা এই বট গাছের কথা। এখানে আসতে হবে প্রথমে আপনাকে কুমিল্লা কোম্পানিগঞ্জে মাধবপুর থেকে মকিমপুর আব্দুল মতিন খসরু কলেজের রোড ধরে 2 থেকে 3 মিনিট গেলেই পেয়ে যাবেন এই সৌন্দর্যপূর্ণ বট গাছের সন্ধান। 100 বছর প্রায় 4টি প্রজন্ম পার করেছে এই বট গাছটি, তবুও নিঃশব্দে দাঁড়িয়ে আছে সে। এই বটতলা ছিল গ্রামের মানুষের এক সময়ের আড্ডার কেন্দ্র। এখানে চলতো ভাটিয়ালি গান, হাড় কাঁপানো গল্প, কখনো বা কোনো ছোট্ট কোনো প্রেমের সূচনা। এই বটতলা শুধু একটা গাছ নয়, জড়িয়ে রয়েছে অনেক মানুষের স্মৃতি। তার শৈশব কিংবা বিকেলবেলা কাটানো সুন্দর কোনো মুহূর্ত। সো এই যে এত সুন্দর একটা বট গাছ এবং এত বছর পুরনো, প্রায় 10 দশক পুরনো। অ্যান্ড আমার সাথে যে ভাই আছে ওটা হচ্ছে আমার ফ্রেন্ড ওয়ান কাইন্ড অফ, অ্যান্ড হচ্ছে এই মকিমপুর গ্রামেরই। সো ওনাকে জিজ্ঞেস করি আসলে এটার সম্পর্কে কিছু জানি কিনা। ভাই, তোমার এই যে বট গাছটা এত বছর পুরনো, এটার সম্পর্কে কোনো ইতিহাস অথবা তোমার জীবনের কোনো গল্প আছে কিনা এটা নিয়ে যদি একটু শেয়ার করতা। এটা বলতে কি, আমরা ছোটবেলা এই জায়গায় অনেক আড্ডাইতাম, অনেক সুন্দর হতো মুহূর্তগুলো। বড় আর কি মুহূর্তগুলো পাচ্ছি না কেন, যার জন্য ভিন্ন হয়ে গেছে বন্ধুগুলা, আর ফিরে পাচ্ছে কে জিনিসটা। শৈশব সবার জীবনেই থাকে, যেমন আমরা এখন আমরা বড় হয়ে গেছি আস্তে আস্তে। শৈশবের বন্ধুগুলো চলে যাচ্ছে এবং সময়গুলো চলে যাচ্ছে, স্মৃতিসহ থাকে। এই স্মৃতিচারণগুলো এখন আছে এবং জায়গাগুলো কিন্তু সেইভাবে আছে, হয়তো কিছুটা পরিবর্তন হচ্ছে প্রকৃতির কারণে। সেই আর কি। মকিমপুর গ্রামের প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে থাকা এই পুরনো বট গাছটি দেখেছে মানুষের সময়ের বিবর্তন, মানুষের হাসি কান্না, প্রেম বিরহ আর মুক্তিযুদ্ধের গা ছমছমে গল্প। এক বয়স্ক লোক এসে আমাকে বলল, আমরা ছোটবেলায় বটতলার নিচে পাঠশালায় বসতাম, এই গাছের ডালেই ডোল খেয়েছি। এখনো এখানে এলে শৈশবটা চোখের সামনে বেশি ওঠে। ছোটবেলায় আমরা কিন্তু ভাবতাম আসলে যে আগেরকালে মানুষ কীভাবে প্রেম করতো, যেমন লাইলি মজনুর আমরা গল্প শুনছি, তারা বটতলায় বিভিন্ন জায়গায় বসে প্রেম করতো। অ্যান্ড এই 100 বছরের গাছগুলো দেখলে কিন্তু ওই কাহিনিগুলো আসলে মনে পড়ে যায় যে ছোটোবেলায় যখন ছিলাম আসলে কত জিনিস চিন্তা করতাম হাবি যাবি। তো এইগুলো দেখলে ওই ছোটোবেলার যেই স্বপ্নগুলো বা ছোটোবেলায় চিন্তাভাবনা ছিল আমাদের, মূর্খ চিন্তাভাবনা, সেগুলো আসলে মনের মধ্যে ভাইসে ওঠে। অ্যান্ড আপনাদের কেমন মনে হইতেছে সেটা কিন্তু আপনারা জানাবেন। সো ভাইয়া, এই গ্রামের এই বটগাছের 100 বছর পুরনো বটগাছের লোকেশনটা কোথায়, যেভাবে মানে যারা আসতে চায় তারা যদি আসে কিভাবে আসতে পারবে এই জায়গায়? এই গ্রামটি আসলে অনেক পুরনো। এই গ্রামে আসতে হলে মকিমপুর বাস স্ট্যান্ড দিয়ে মকিমপুর পূর্বপাড়া বটতলা বললেই চলবে। মকিমপুর পূর্বপাড়া বড় বটতলায় গাছ বললেই চলবে।
মকিমপুর পূর্বপাড়া বড় বটতলা গাছ বললেই এখানে নিয়ে আসতে পারবে, তাই না? আশেপাশের প্রকৃতি, নদী নালা, খাল বিল, এখানে যেন একটা বিকেল অনায়াসে কাটিয়ে দেওয়া যাবে। চাইলে আপনিও চলে আসতে পারেন নিজের বিকেলটাকে সুন্দরভাবে উপভোগ করতে এই সুন্দরতম বট গাছের নিচে। পারবেন প্রকৃতির সাথে কথা বলতে, দেখবেন সুন্দর প্রকৃতি। সো গাইস, যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই এই জায়গায় আসবেন অ্যান্ড এই জায়গাটা এক্সপ্লোর করে যাবেন, পুরোনো দিনের স্মৃতিচরণ করে যাবেন। এবং যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আপনার শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিবেন। আল্লাহ হাফেজ।